সামাজিক মাধ্যম থেকে জরিপের ফলাফল সবখানেই বিএনপির কাঁধে নিঃশ্বাস ফেলছে জামায়াত। রাজনৈতিক বোদ্ধাদের মতে অনলাইনের বাইরে মাঠের পরিস্থিতি আলাদা। চট্টগ্রাম 15 আসনে তাহলে কি হচ্ছে? এখানে তো লড়াই হবে শিয়ানে শিয়ানে। ধানের শীষ কিংবা দাঁড়িপাল্লা কেউই কাউকে ছাড় দিচ্ছে না, কারণ দু দলের প্রার্থী হেভিওয়েট, মাঠও দুজনের বেশ পরিচিত। জামায়াতের দুর্গখ্যাত এই আসনে কি চলছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম 15, যেটি সাতকানিয়া ও লোহাগড়া আসন হিসেবে পরিচিত, সেখান থেকে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন নাজমুল মুস্তফা আমিন। দেশ জুড়ে ধানের শীষের জোয়ার বইলেও এই আসনে তার পথটা সহজ হচ্ছে না। তার বড় কারণ হলো এখানে আছেন গার্ডিয়ান অফ চিটাগং খ্যাত জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী। আর খেলাটা হবে এখানেই। দুই প্রার্থীর মাঠের খবর বিশ্লেষণের আগে এই আসনের বিগত নির্বাচনে একটু চোখ বুলিয়ে নিই। স্বাধীনতার পর থেকে আসনটিতে 12টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 4 বার করে আওয়ামী লীগ ও বিএনপি, 2 বার জাতীয় পার্টি এবং 1 বার করে জামায়াত ও সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিতেছে। 1979, 1996 ও 2001 সালে বিএনপির প্রার্থী জিতেছে, আর 2008 সালে জোট বন্ধু জামায়াত প্রার্থী জয়লাভ করেছে। এরপরে নির্বাচনগুলিতে আওয়ামী লীগ দাপট দেখিয়েছে, যদিও নির্বাচনগুলিতে অংশ নেয়নি বিএনপি জামায়াত। এ তো গেল বিগত নির্বাচনের খবর। আওয়ামী লীগের অনুপস্থিতি ও জাতীয় পার্টির নিষ্ক্রিয়তায় আসনটিতে লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে, কারণ তারা তো আর এখন জোট সঙ্গী নয়। স্বাভাবিকভাবেই আসনটির ভোট এখন 2 বাক্সে আলাদা হয়ে গেছে, আর খেলাটা হবে এখানেই। চট্টগ্রাম 15 আসনে সব দলই সমানভাবে ক্ষমতা পেয়েছে, তবু এই আসন জামায়াতের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে ভাবা হয়। তার যথেষ্ট কারণ আছে। 14, 18 ও 24-এর নির্বাচনের কথা বাদ দিলে এই আসন বিএনপি ও জামায়াতের দখলেই ছিল। চট্টগ্রামের এই আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন নাজমুল মুস্তফা। দল থেকে মনোনয়ন পেয়ে শুরুতে বিপাকে পড়েছিলেন তিনি, কারণ এই আসনে বিএনপির 3 হেভিওয়েট প্রার্থী বঞ্চিত হয়েছিলেন। তাদের সবাই ছিলেন মাঠের ত্যাগী ও পুরনো কর্মী। এর মধ্যেই দলীয় হাইকমান্ড মেনে শুরুতেই নাজমুলের পক্ষে কাজ শুরু করেন অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও জামাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হয় প্রথম দিনই মনোনয়ন প্রত্যাশী যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের সমর্থকরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। তবে সবশেষ খবর অনুযায়ী মোস্তফাকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে একযোগে কাজ শুরু করেছেন বিদ্রোহীরাও। তাতে করে আসনটিতে অবস্থান আরও শক্ত হয়েছে ধানের শীষের প্রার্থীর। মাঠ গোছানোর কাজে ব্যস্ত থাকলেও বিএনপিকে এক চুলও ছাড় দিচ্ছেন না দাঁড়িপাল্লার শাহজাহান চৌধুরী। তফসিল ঘোষণার আগে যে কটি সভা সমাবেশ করেছেন শাহজাহান চৌধুরী, সব বক্তব্যেই বেশ আলোচিত সমালোচিত হয়েছেন। কখনো গার্ডিয়ান অফ চিটাগাং, কখনো তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আবার কখনো বদদোয়া দিলে ধ্বংস হয়ে যাবে, এমন বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন। যদিও নির্বাচনী কৌশল হিসেবে এমন সব কথা বলেছেন বলে দাবি সমর্থকদের। সুযোগ পেয়ে শুরু থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন, সবার কাছেই ছুটে যাচ্ছেন, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে চাইছেন ভোট। জামায়াতের শাহজাহান চৌধুরী এই আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটিও আবার 1991 ও 2001 সালে, যে নির্বাচনগুলো সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবেই বিবেচনা করা হয়। এদিকে বিএনপির নাজমুল মুস্তফাকে কিছুটা বেগ পোহাতে হতে পারে, কারণ এই লড়াইয়ে তিনি এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আবার ঘরের শত্রু বিভীষণ হলে নির্বাচন তার জন্য আরও কঠিন হয়ে পড়বে। যদিও মাঠ গোছাতে চেষ্টার কোনো কমতি রাখছেন না তিনি কিংবা তার দল বিএনপি। বিগত সময়ের কথা বিবেচনা এবং সাতকানিয়া লোহাগড়া আসনে জামায়াতের যে ভোট ব্যাংক আছে, সেটি যদি ব্যালট পর্যন্ত যায়, তবে এই আসনের এমপি হতে যাচ্ছেন দাঁড়িপাল্লার শাহজাহানি।